সকাল সকাল উঠে পড়েছি, 10টার মধ্যে করে ফেলতে হবে ব্রেকফাস্ট, কিন্তু আমরা সকাল 8টা নাগাদই প্রায় 8:45 নাগাদ ব্রেকফাস্ট করতে চলে গেছি। তাই জন্য ব্রেকফাস্ট এরিয়াটা ভিড়টা একটু কম আছে, কেন আমাদের গাড়ি চলে আসবে 8:30টায় আর আমরা বেরিয়ে যাব একটি খুব সুন্দর জায়গার উদ্দেশ্যে। এটা প্যাকেজ ট্যুরের মধ্যেই কিন্তু ইনক্লুডেড, টিকিটস প্লাস ওখানের ভেতরের খাবার, আর সারাটা দিন নাকি এখানে বেরিয়ে যাওয়ার কথা। কেন যে জায়গাটি যাব সেটা কিন্তু বিশাল বড় একটা এরিয়া। তো রামাদাতে এটা হচ্ছে ব্রেকফাস্টের জায়গা, যেখানে সবাই ব্রেকফাস্ট করতে আসে। আর ব্রেকফাস্টের সব রকম স্প্রেডই রয়েছে, ইন্ডিয়ান আছে, কন্টিনেন্টাল আছে, সাউথ ইন্ডিয়ান আছে, সব রকম প্রেফারেন্সেরই আছে। যেহেতু এখানে আমাদের সাউথ ইন্ডিয়ার প্রচুর লোকে আসে বলে তাদের কথাও কিন্তু মাথায় রাখা হয়। আর নর্থ ইন্ডিয়ার তো আছেই, লুচি তরকারি পরোটা এগুলো থাকে, তার সাথে কন্টিনেন্টালও সব কিছু রয়েছে। সাথে রয়েছে নানান রকম স্যালাড, সস, ফল, মিষ্টি সব রয়েছে, যেটা ইচ্ছে আপনি খেয়ে নিন আর ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। বন্ধুরা চলুন, আজকে যাচ্ছি একটা ভিলেজ, তো সেটার জন্য সকাল সকাল রেডি হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে, 9:30 বাজে গাড়ি এসে গেছে, বেরিয়ে যাব। ভিলেজটা কি আপনাদেরকে পরে নামটা জানাচ্ছি। বাইরে তো বেশ গরম, সেইভাবে প্রোটেক্টেড হয়ে যাচ্ছি, চলুন আমার সাথে। ভিলেজের নাম হচ্ছে নংনুচ, সেটা যেতে ঘন্টাখানেক বোধহয় লাগবে মোস্ট প্রবাবলি। চলুন, গাড়িতে আমরা সবাই বসে গেছি, তো চলুন। বাইরে বেশ রোদ, দেখাচ্ছি আপনাদের পাটায়া রাস্তাঘাট। আমাদের দেশের মতনই, এমন কিছু ডিফারেন্ট কিছু না। রাস্তাঘাট দেখুন ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন, এবং থ্যাঙ্ক গড দ্য ওয়েদার যেটা আছে আজকে হচ্ছে খুব রোদ নেই, হালকা ক্লাউডি রয়েছে, যে কারণে ঘুরে মজা। এটা হচ্ছে পাটায়া ফ্লোটিং মার্কেট, যেটা আমাদের যাওয়া বোধহয় টাইম হবে না। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি সেই নংনুচ, যেটা ভিলেজ বা বোটানিক্যাল গার্ডেন, এটা ওয়ার্ল্ড ফেমাস বোটানিক্যাল গার্ডেন, যেটা নাকি প্রচুর অ্যাওয়ার্ডস পেয়েছে। ভীষণ সুন্দর জায়গা। তো আমাদের যাদের কাছে আমরা প্যাকেজ করেছি তারাই কিন্তু সাজেস্ট করেছিলেন যে নংনুচ ভিলেজটা যেন যাওয়া হয়। এবং নংনুচ এই যে বোটানিক্যাল গার্ডেনটা, তো এটা অনেকেই দেখছি গ্রুপের ট্যুর যারা করেছে প্যাকেজ ট্যুর, তাদেরকে কিন্তু বলা হয়নি, কিন্তু আমাদের কিন্তু এটা পার্টিকুলারলি বলা হয়েছিল যেন অতি অবশ্যই আমরা যাই আর টাইম মতো যেন বেরিয়ে যাই, যে কারণে টাইম মতো পৌঁছোতে হবে। কেন ওখানের পার্কটা যেটা হচ্ছে বিশাল বড় এরিয়া, ঘুরে নইলে আমরা কমপ্লিট করতে পারবো না, আর পুরো পার্কটা হেঁটে দেখা তো সম্ভবই নয় নাকি। তো যাই হোক, খুব সুন্দর একটা জায়গা। অলমোস্ট আমরা পৌঁছবো, আর 1 ঘন্টা লাগে কিন্তু পাটায়া বিচের থেকে। তো যত এগোচ্ছি ওই বোটানিক্যাল গার্ডেনের দিকে, রাস্তাঘাট দেখলেই বুঝতে পারছেন কত সাজানো গোছানো। ওখানে নাকি এটা ন্যাচারালি ভীষণ সুন্দর, গাছগুলোকে গ্রো করা হয়, মেনটেন করা হয়, আর মানে গার্ডেনটা ইটসেলফ নাকি এত সিনিক, এত বিউটিফুল, নাকি চোখ জুড়িয়ে যায়, আর ওটা না দেখলে নাকি একটা বিশাল বড় আমাদের মিস হবে। সেই জন্য সেই উদ্দেশ্যে রওনা হয়েছি। ভ্যানস যাবে, বাসেস যায় ওখানে, আমরা কিন্তু আমাদের প্যাকেজের যেখান থেকে করা হয়েছে তারা কিন্তু আমাদের প্রপার গাড়ি দিচ্ছে, যেইটার হেডেক কিন্তু আমাদের কোনো নেওয়ার ব্যাপার নেই। ড্রাইভারের কাছে সব কিছু বলা আছে, কীভাবে নিয়ে যেতে হবে, কোথায় নিয়ে যেতে হবে। কেন ড্রাইভার যেটা ওখানে মেন সমস্যা হচ্ছে, এক ফোঁটা ইংলিশ বোঝে না। ইংলিশ না বুঝলে যেটা প্রবলেম হয় কি, আমাদের কোনো কিছু বোঝানো যায় না বা তারা কিছু বোঝে না,
তো এটা কিন্তু একটা বিশাল বড় সমস্যা। কেন, ভাঙা ইংলিশ হলেও যদি বলতে পারে তাহলে কমিউনিকেট করতে ইজি হয় যদি বিদেশ যাওয়া হয়। তো কিছু দেশে এই সমস্যাগুলো আছে, আমরা আগেও ফেস করেছি। যখন আমি সুইডেনে ছিলাম তখনও এই সমস্যাটা একটু হতো। কিছু কিছু লোক বলতে পারতো, কিন্তু ম্যাক্সিমাম লোক কিন্তু ইংলিশ বলতে পারতো না স্টকহোমে। তো যে কারণে বোঝাটা খুব মুশকিল হয়ে যেত। আর ওদের ল্যাঙ্গুয়েজও আমরা জানি না, যে কারণে আমরাও কিছু বুঝতে পারি না। তো যাই হোক, আমরা এই পার্কিং লটের দিকে ঢুকে গেছি। পার্কিং লটটাই আপনি দেখতে পাচ্ছেন কত বড়। আর ম্যাক্সিমাম লোকে যারা আসে হচ্ছে, যদি নতুন আসছে তারা প্যাকেজেই আসে, এবং কিছু কিছু জায়গা যেরকম গ্রুপ ট্যুর হয়, আমরা কিন্তু গ্রুপ ট্যুর নিইনি, আমরা ইন্ডিভিজুয়ালি গেছি। পয়সা বেশি দিতে হয় অবভিয়াসলি, কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল ঘুরতে পছন্দ করি। কেন, ওই গ্রুপের মধ্যে হলেই কী হয়, একটা কেওস সৃষ্টি হতে পারে, বাসে চড়া, তাদের টাইম অ্যাকর্ডিং চলা। তাই জন্য আমরা কোনো গ্রুপ ট্যুরে কিন্তু যাইনি, নিজস্ব ট্যুর প্যাকেজ দিয়ে নিজস্ব ট্যুরই করা। কিন্তু ব্যবস্থা এখনও অবধি কালকের থেকে যথেষ্ট ভালো, ল্যাঙ্গুয়েজটা বাদ দিয়ে। যাই হোক, পার্কিং লটে ড্রাইভার এখন খুঁজছে কোথায় পার্ক করতে হবে। বাকি হেডেকটা কিন্তু ড্রাইভারেরই থাকবে, টিকিটটা কোথা থেকে নিতে হবে, কি করতে হবে। তো দেখুন, জায়গাটা কিন্তু খুব সুন্দর, মানে অলরেডি বেশ ভালো লাগছে। লুকিং ফরওয়ার্ড কি ভেতরে কি আছে কি নেই। চলুন আমার সাথে, আপনিও ঘুরবেন। আর আমি ভয়েস ওভার তো করব, অরিজিনাল ভয়েসও আছে, কিন্তু অনেকগুলো জায়গা অ্যাজ ইজ আমি ছেড়ে দেবো, যেটা বোঝার কিছু নেই, শুধু চোখ দিয়ে দেখা, তবেই আপনি বেশি এনজয় করতে পারবেন। আর কিছু কিছু ভিডিও, এসে গেছি আমরা নংমুচ ভিলেজ। নামটা একটু লটোঘটো বলে ভুলেও যাচ্ছি, কিন্তু যাই হোক, খুব ব্রাইট জায়গাটা দেখুন। আমরা এরপরে ভেতরে যাব, ভিলেজের কাছে পৌঁছে গেছি, এবার আমরা যাব ভেতরে। তো চলুন আমার সাথে। সবাই টিকিট, ওই কাউন্টার থেকে টিকিট নিতে হয়। ট্যুর এজেন্ট যারা থাকে তারা এসে এখান থেকে নিয়ে যায় টিকিটসগুলো। আর ওই দেখুন ওখানে ভেতরে তো পার্ক, আর এরকম করে বাসগুলো আসছে, বাসের ভেতরে থেকে লোকজন নেমে এরকম ট্যুর গাইডের সাথে যাচ্ছে ভেতরে। ভেতরটা অনেক বড় শুনেছি, দেখা যাক ভেতরটা কীরকম। অনেক হাঁটা আছে। তো এখন যাব আমরা, ওই টিকিটটা নিচ্ছে, নিলেই ভেতরে চলে যাব। এখানে দেখুন একটা হিউজ স্ক্রিন লাগানো, যে স্ক্রিনের মাধ্যমে বোঝানো হচ্ছে যে পার্কের ভেতরে কী কী দেখার আছে, কী কী দেখা যেতে পারে, কী কী শোজ আছে, তার টাইমিংস, পুরো পার্কের একটা আইডিয়া কিন্তু এই স্ক্রিন থেকে নেওয়া যাবে। তো চলুন, আমাদের ড্রাইভার আমাদেরকে এই পাসটা করে দিয়েছে। এবার আমরা ওই পাস, মানে টিকিট যেটা সারাদিনের, সেটা নিয়ে আমরা এন্টার করছি পার্কটার মধ্যে। আমরা এখন ভেতরে যাচ্ছি, সাথে সামনে যে আছে সে হচ্ছে ড্রাইভার। কিন্তু ভেবেছিলাম উনি বোধহয় আমাদের ভাষা বা ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ কিছু বলতে পারে, কিছুই বুঝতে পারে না, বলতে পারে না মাঝে। এই হচ্ছে আমাদের সেই পাস, আর একটা করে ট্যাগ কিন্তু আমাদের ব্যাগে লাগিয়ে দেওয়া হয়েছে। চলুন ভেতরে যাই। ये देखिए कैक्टस, ओ माय गॉड, दिस लुक्स বিউটিফুল বিউটিফুল। দেখুন ক্যাকটাসগুলো কীভাবে রাখা রয়েছে, কি অসাধারণ, কি অসাধারণ। এগুলোকে এইভাবে মেনটেন রাখা আর কি নয়, সত্যি। মানে প্রত্যেকটা গাছ দেখুন, পিটুনিয়াগুলো হয়ে রয়েছে। এত ডেকোরেটিভ, সদ্য ঢুকেছে কিন্তু। এই দেখুন হাতি, ये देखिए हाथी, ओ माय गॉड, दिस इज अमेजिंग। পয়সা চাইবে।
Yes, taking. পয়সা দিতে বলছে, বলুন কি বলছে? কি পয়সা দিতে বলছে? পয়সা চাইছে নাকি? জিজ্ঞেস করো ওকে। আর যেও না, গেলেই সব জায়গায় হাত পেতে টাকা চাইবে। বললে জানি বাবু, ঠিক আছে ঠিক আছে। এবার কিছু শো আছে, দেখবো সেটা। আর এই যে হাতির সাথে ফটো তুললে পরে পয়সা চাইলো, সো ফ্রিতে কিছুই হয় না। হাতির সাথে ফটো তুলতে গেলে তাকেও পয়সা দিতে হবে অবভিয়াসলি। তো চলুন যাই। প্রচুর হাঁটা, সদ্য হাঁটা শুরু হয়েছে আমাদের, এবার আমরা মানে এই পার্কটা মানে কত বড় আপনাকে বলে বোঝাতে পারবো না। তো চলুন। এবার যাচ্ছি আমরা ফর শো আছে 11টার থেকে, 10:30 হচ্ছে টাইম। তো চলুন যাই, দেখি। গাছগুলো দেখুন কি সুন্দর। সুভেনিরটা একটু দেখো, 10 মিনিট আছে শো। চলুন দেখি কিছু সুভেনির দেখা যায় কিনা, কিছু কেনার মতো। তো ছোটোখাটো কিছু হলে কিনে নেব এখনই। এলিফ্যান্ট শো। এখানেও দেখছি অনেক জায়গায় গণেশ ঠাকুরকে প্রচণ্ড মানে একটা ক্যান্ডেল, একটু ফুল অ্যাটলিস্ট দেওয়া আছে। মানে হাতিকে এরা কিন্তু একটা আলাদা মাত্রায়, থাইল্যান্ডের সাথে হাতি অ্যাসোসিয়েটেড, মানে তাদের প্রচণ্ড একটা মানে অ্যাসোসিয়েশন আছে হাতির সাথে, যে কোনো সুভিনির তুললে পরে হাতির একটা ছবি থাকে। তো আমরা এখন দেখতে যাচ্ছি থাই কালচারাল শো। তো চলুন দেখি, গ্লিম্পস দিচ্ছি, পুরো ডিটেইল ভিডিও কিন্তু আমি আলাদা একটা ভ্লগে দেবো। In Buddhist and Hindu mythology, the Apsara is a beautiful
থাই কালচারাল প্রোগ্রামের পরে চলে গেলাম এলিফ্যান্ট শো দেখতে, সেটারও ডিটেল ভিডিও আমি পরে দিয়ে দেবো, এখানে একটু গ্লিমস দিচ্ছি। 神观众一开始拿过你，啊，神观众一开始拿过你。 chúng ta thì ngưỡng mộ đến số những con người yêu chim yêu chim thì có thể làm những cái con相信这位大师拿出给的小块，拿出给的小块啊，出给你钢铁厂啊，你了，每个早跟通常也不懂我不搞呀。 এইবার এখানে কিন্তু পার্কের থেকে বাস ছাড়ে শাটল মতো, যেটাতে উঠে আপনি পুরো পার্কটা কিন্তু ঘুরে দেখতে পারেন। শাটল ছাড়া যাওয়া খুব মুশকিল, কেন অনেকে হেঁটে যাচ্ছে, কিন্তু হেঁটে কত আপনি হাঁটবেন, পুরো পার্কটা কিন্তু দেখে সম্ভবই না দেখা কমপ্লিট করা। শাটল করেও কমপ্লিট না, কিন্তু অ্যাটলিস্ট শাটলে গেলে পরে ইজিলি আমরা ঘুরে আসতে পারি। তো ভাষা তো কিছু বোঝার উপায় নেই, ওনাদেরই ভাষা বলছে, কিন্তু এখানে বোঝার কিছু নেই, যতটা সম্ভব যেই ওয়ার্ডসগুলো ক্যাচ করে গাছগুলো দেখা। আর সব থেকে বিউটি হচ্ছে এই বোটানিক্যাল গার্ডেনের যে অজস্র গাছ, এবং গাছগুলো কি সুন্দরভাবে রাখা। এই দেখুন অ্যাডেনিয়াম চলে গেল। এইবার আমরা কিন্তু অ্যাকচুয়ালি ঢুকছি সেই সুন্দর বোটানিক্যাল গার্ডেনে। তো চলুন আমার সাথে যাবেন আপনারাও দেখতে যে কি সুন্দরভাবে একটা পার্ক মেনটেন করা যায়, এবং এমন এমন গাছ আছে যেগুলো কিন্তু বহু বছর লাগে মেনটেন করতে। তো নানান রকম আছে, মানে অ্যাডেনিয়াম আছে, ক্যাকটাস আছে, পাম আছে, তারপরে আরও অনেক নাম আছে, যেগুলো তো অর্ধেক নাম আমি জানি না। তো এই দেখুন, এটা হচ্ছে এন্ট্রি, এখান থেকে আমরা এন্টার করলাম পার্কের দিকে। চলুন, এক একটা জায়গায় ওরা আমাদেরকে হল্ট করবে, ওখানে আপনি নেমে ছবি তুলে আবার উঠে পড়তে পারেন শাটলে নেক্সট পার্কের জন্য, মানে নেক্সট যে জায়গাটাতে আপনাদেরকে নিয়ে যাবে। তো এরকম করে করে খালি যেটা দেখছি হচ্ছে যে কিছু জায়গা নামা অ্যালাউড, আবার কিছু জায়গা কিন্তু বাসের থেকেই আপনাকে দেখিয়ে দিচ্ছে, বাস তো না, শাটল থেকেই দেখিয়ে দিচ্ছে। তো চলুন দেখি কি দেখায় আমাদেরকে ভেতরে গিয়ে। এই জায়গাটা তো দেখে সেই দুর্গাপূজার থিমের মতো লাগছে পুরো। এই দেখুন, এই যে আমাদের এখানেও নানান রকম এই সেই মাটির পটস দিয়ে বানানো, সেই জায়গাটাতে দাঁড় করালো, গিয়ে এবার আমরা এখানে
একটু ছবি তুলতে বললো, তো প্রত্যেকে আমরা এখানে নেমে গেলাম ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য। এই জায়গাটা দেখে কিন্তু দেখুন কলকাতার দুর্গাপূজার জায়গাটা মনে পড়ে গেল। ছোট ছোট ভাঁড়ের সেই কাপগুলো যেটাতে আমরা চা খাই, টেরাকোটার অনেক পটস আছে, বড় ছোট মেশানো, যার মধ্যে গাছ লাগানো রয়েছে এবং অজস্র অর্কিডস, নানান রঙের অর্কিডস রয়েছে, যে কারণে এই জায়গাটা এত কালারফুল। তো এটা আমাদের ফার্স্ট যেখানে ওরা নামালো আমাদেরকে ছবি তোলার জন্য, সত্যি একটা ছবি তোলার মতো জায়গা। অসাধারণ লাগছে দেখতে, কিন্তু একটা দেখুন এ ধোয়া ধোয়া এফেক্ট। আপনারা যখন আসবেন এখানে পাটায়াতে যদি আসেন, নংনুচটা কিন্তু অতি অবশ্যই একদিন রাখবেন ঘুরে যাওয়ার জন্য, এবং সারাটা দিন কিন্তু লেগে যাবে সেইভাবেই কিন্তু মাথায় রাখবেন। অনেক সময় অনেক ট্যুর প্যাকেজ ট্যুরগুলোতে কিন্তু এটার কথা বলা হয় না, তো আপনারা কিন্তু আসবেন। Sudah ini ikut tanam kiri sedang berulang nak. ขวามือซ้ายมือนี้นะจะเป็นมวลเสียงสมุนไพรกับซ้ายมือคือตึกวัดที่พนักงานตาเดียวกันนะครับเป็นเหมือนกับพนักงานส่วนของทุกท่านนะจะมีจุดที่2ให้เดียวนะครับขวามือนี้นะผมจะเรียกเก็บรองท่านประธานนะจะมีรถสวยรถหรูรถแปลกและรถหายากนะเราจะเก็บประชัน1และ2นะครับขวามือนี้นะครับผมจะเป็นสตูนแอนนะเราจะบอกมาจากประเทศอังกฤษเราจะยินแม่น้ำ138ก้อนจากอำเภอนาดีจังหวัดปราจีนบุรีนะครับซ้ายมือนี้นะจะอยู่ในฝาผนังกระดูกตรงเหล็กนี้นะจะเป็นมะพร้าวทะเลนะหรือมะพร้าวก้นสาวนะครับรับประมาณ30 ปีจะมีลูกนะครับมีลูกนับไป7 ปีลูกจะสุกนะครับขวามือนี่ก็เป็นรุ่นยักษ์ต้นนิ้วยักษ์นะเรานำเข้ามาจากป่าลำไยปัจจุบันก็เป็นน้ำกล้วยไม้ใหญ่สุดในโลก1 ปีออกครั้งเดียวนะไปดูกันต่อไปนะขวามือนี่สวนไม้ด่างนะครับ
এই সেই অ্যাডেনিয়াম, যেগুলো দেখুন কি সুন্দরভাবে অ্যারেঞ্জ করা, কি সুন্দর পটসের মধ্যে সাজিয়ে রাখা রয়েছে। বহু বছর লাগে কিন্তু অ্যাডেনিয়ামের এই যত্ন করা, তো সেইগুলোর উপর দিয়ে যাচ্ছি। তো অ্যাডেনিয়াম ওয়ার্ডটা শুনে বুঝতে পারলাম অ্যাডেনিয়ামের কথাই বলছে, এবং নানানভাবে কিন্তু বনসাই করা আছে। তো এই জায়গাটা ক্রস করছে, এখানে কিন্তু শাটলটা দাঁড়াচ্ছে না। আর কিছু কিছু জায়গায় অর্কিডের জায়গায়, অ্যাডেনিয়ামের জায়গায় যেরকম দাঁড় করাচ্ছে না দেখলাম, বোঝা গেল এইসব জায়গায় যদি বাই চান্স নষ্ট হয়ে যায়, তো যেহেতু খুব কষ্ট করে কিন্তু এগুলো মেনটেন করা হয়, তো এখানে নামার কোনো ব্যাপার নেই। তো আমরাও এগিয়ে যাচ্ছি ভিডিও তুলতে তুলতে।ตัวละมือนี้นะจะเป็นเนเธอร์แลนด์กระบองเพชรนะคือเรานำเข้ามาจากจีนสเปนนะครับมีอายุไม่ต่ำกว่า30 ปีนะชื่อว่าต่างทองหรือว่าร้อยยี่ไม่ใหญ่ এই দিকটা রাখা রয়েছে নানান রকম কালারফুল ইনডোর প্লান্টস, যেগুলো এত সুন্দর লাগছে, একটা ফায়ারি এফেক্ট দিচ্ছে, দেখতেই পাচ্ছেন, সেগুলো রাখা হয়েছে। আর ওপরটা দেখুন এরকম করে কভার করা, কেন, যেহেতু প্রচুর বৃষ্টি হয় এসব জায়গায়, আর বেশি বৃষ্টিতে কিন্তু এই টাইপের গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, পচে যায়। সে কারণে একটা গ্রিন হাউস এফেক্ট করা রয়েছে, যেন গাছগুলো কিন্তু নষ্ট না হয়ে যায়। তো সেটা দেখার মতন। আর যেই গাছগুলোতে রোদ বৃষ্টি দরকার আছে সেগুলো কিন্তু ওরকমই খোলা রয়েছে। এইবার নিয়ে যাচ্ছে আমাদের ক্যাকটাস বাগানের দিকে। তো নানান রকম ক্যাকটাস গাছ আছে, সেখানে বোধহয় শাটলটা একটু দাঁড়াবে, তো নেমে আপনাদের দেখাতে পারবো যে কীরকম রয়েছে। এই দেখুন, এটা কিন্তু এক ধরনের পাম, তারপরে সব মোটামুটি এই দিকটা ইনডোর প্লান্টসই রয়েছে, কিন্তু পটসগুলোর জন্য এত বিউটিফুল লাগছে দেখতে যে কী বলবো।ซ้ายขวามือนี้นะครับจะเป็นเนเธอร์แลนด์กระบองเพชรนะส่วนซ้ายมือนี้จะเป็นกระบองเพชรเบอร์ 4นะเรานำเข้ามาจากจีนเกาหลีเม็กซิโกนะส่วนขวามือนี้จะเป็นญี่ปุ่นด่างนะครับ แล้วซ้ายมือนี่เป็นสวนนานาพันธุ์นะเรานำไม้ดอกไม้ไปดักปลา200 บาทชนิดนะตัดสวนผสมผสานกันนะครับผมก็เป็นที่อยู่สังคมแบบคู่ซ้ายมือนี้นะครับผมจะเป็นสวนบัวนะบัวหลากหลายสายพันธุ์หลากหลายชนิดนะครับเราจะนำท่านเข้าสู่เขาไดโนเสาร์นะในตอนมี527 สายพันธุ์นะเรามีมากกว่า1,000 ตัวทุกตัวที่เราจะปั้นเป็นเสมือนจริงหมดทุกตัวนะครับทุกสีก็มีสันนะเราจะจินตนาการทุกไปนะครับทุกตัวนี้มีป้ายชื่อบอกอยู่ด้านหน้าทุกตัวนะในรถต้องจอดอยู่ที่สวนกระบองเพชร 2นะให้ท่านได้เที่ยวชมเดินถ่ายรูปรายงานสายดูเรื่องจับเวลานะท่านจะกลับมาได้เดินเข้าไปข้างบนได้เลยนะครับรถต้องจอดรออยู่ที่ภูเขาไดโนเสาร์นะหรือว่าท่านจะเดินบนสะพานอากาศก็ได้นะครับผมจะมีทางลงอยู่ที่ภูเขาไดโนเสาร์ด้วยเช่นกันนะส่วนหน้าเรานี้นะครับคือสวนกระบองเพชร 2นะครับส่วนหน้าเรานี้นะครับคือสวนป่าหินนะครับผมโอเคนะครับไปเที่ยวชมถ่ายรูปมาได้เลยนะครับโอเคได้ดิโฟโต้ไปเจ้า Burası önemli fiyatlar. এখানে খেতে পারবে না বোধহয়। ও এখানটা তোলো, এখানে ক্যাকটাস অনেকটা ভালো। চারিদিকে দেখুন ক্যাকটাস কি সুন্দর হবে, এগুলোকে দেখুন বানানো হয়েছে। অ্যাকচুয়ালি এগুলো বহু পুরনো ক্যাকটাস, এগুলো কিন্তু নতুন ক্যাকটাস নয়। বহু বছর ধরে এইভাবে রাখার পরে ক্যাকটাসগুলো এরকম ওপর দিয়ে ঢাকা আছে, কিন্তু ঢাকা না থাকলে কিন্তু বৃষ্টির জলে ক্যাকটাস নষ্ট হয়ে যাবে। তো জল খুবই কম, না দিলেই নয়, 1.5 মাস 2 মাস পরে ক্যাকটাসে জল, এই কারণে এরকম। আর ডাইনোসরসের বানানো, সেই হচ্ছে ক্যাকটাসের সাথে রাখা রয়েছে যেটা দেখতে পাচ্ছেন
ডাইনোসরসের সেই আওয়াজ, সেই অ্যাকচুয়ালি পার্কটাকে আরেকটু কালারফুল, আরেকটু ব্রাইট, আরেকটু ইন্টারেস্টিং বানানোর জন্য, বোরিং যেন না হয়ে যায়। আর জলের পাইপ চারিদিকে করা আছে সো দ্যাট জল দেওয়ার জন্য, কেন এগুলো তো ওভার শেডেড রয়েছে, মানে বৃষ্টির জল টল পড়বে না। আর এক একটি ক্যাকটাস গাছ দেখেই বোঝা যাচ্ছে বহু বহু বছরের এবং প্রচণ্ড যত্নের সব গাছ, প্রচণ্ড টেক কেয়ার করা হয়, দেখলেই বোঝা যাচ্ছে। মানে কী যে অসাধারণ লাগছে দেখতে। আর ক্যাকটাসের ফুলগুলো হয়ে রয়েছে সেগুলো কিন্তু একটা আলাদা বিউটি। এবার দেখুন এই যে ক্যাকটাসগুলো রয়েছে কিন্তু বোরিং এর জন্য হচ্ছে না, আশেপাশে কিন্তু তার সাথে বিভিন্ন রক্স বানানো বা কোনো কিছু পটস রাখা রয়েছে। আর এই হচ্ছে সেই ক্যাকটাসের ফুল দেখুন। আর ক্যাকটাসের ফুল কিন্তু খুব রেয়ার একটা সাইট হয়, আর হলে কিন্তু ক্যাকটাসের ফুল বহু দিন থাকে কিন্তু। চারিদিকে শুধু ক্যাকটাস ক্যাকটাস আর ক্যাকটাস, তার সাথে থিমে আছে ডাইনোসরাস, দুটোই মিক্স করা, তাই জন্য আরও সুন্দর লাগছে। অ্যান্ড আজকে হচ্ছে একটু ক্লাউডি ওয়েদার, সাথে পাম আছে বিভিন্ন। বাচ্চারা আইসক্রিম খাচ্ছে, গরম লেগে গেছে ওদের ভীষণ। আর আজকে একটু ক্লাউডি বলে বেঁচে গেছি, নলে এই রোদে ঘোরা। ক্যাকটাস পার্কটা দেখছেন কি সুন্দর, ভালো লাগছে ক্যাকটাস। আর খুব সুন্দরভাবে পার্কটাকে মেনটেন করা, চারিদিকে অ্যাওয়ার্ডও পেয়েছে এটা। এই ভিলেজটা পাটায়া থেকে 1 ঘন্টা দূরে। বার্থ দ্য ওয়াচ আসবেন, পাটায়া ঘুরতে আসলেন ডেফিনেটলি ভিলেজে আসবেন, একদিন লেগে যায়, হাফ বেলার বেশি লেগে যাবে, বিকেল হয়ে যাবে। আর হেঁটে দেখতে হবে, গাড়ি আছে, গাড়িতে আপনাকে একটা জায়গা ছেড়ে দেবে, তারপরে আপনি দেখুন, ফটো নিন, এইসব। আমাদের দেখা হয়ে গেল ক্যাকটাস পার্কটা, ভীষণ সুন্দর। বাচ্চাদের গরম লেগে আছে, ওরা এখন আইসক্রিম খাচ্ছে। আমরা বাসে করে আসছি, কেন এত বড় এই পার্কটা আপনি হেঁটে দেখতে পারবেন না, আপনাকে পয়েন্ট টু পয়েন্ট ওরা বাসে করে ছেড়ে দেবে, এবার ওখান থেকে আপনি ঘুরে দেখুন, ফটো দিন। তো বাস আছে অ্যাভেলেবেল, প্রচুর বাস আছে। আর এই পার্কটাতে টিকিট করে ঢুকতে হয়, তারপরে এবার বিভিন্ন জায়গায় আছে বাস রাইডের জন্যও টিকিট করতে হয়। যাই হোক, আমাদের মোটামুটি এই পার্কটা দেখা হয়ে গেছে, এবার আবার বাস নিয়ে আমাদেরকে যেতে হবে। তো দেখালাম আপনাদেরকে ঘুরে, কি সুন্দর জায়গাটা, হিউজ। এটা ছিল ক্যাকটাস পার্ক। অ্যাডেনিয়াম পার্ক আছে, তারপরে অর্কিড পার্ক আছে, সব আলাদা আলাদা এরকম পার্ক আছে। ওইগুলোতে তো দাঁড় করালো না, এখানে নিয়ে এসে দাঁড় করালো, তো তাই জন্য এটা দেখালাম।
আবার আমরা শাটল করে কিন্তু ফেরত যাচ্ছি। এদিকটা ঘোরা হয়ে গেছে, আর মানে হাঁটা যাচ্ছে না, এত গরম যে কি বলবো। রোদ নেই কিন্তু একটা প্যাচ প্যাচা হিউমিডিটি। তো এইভাবে আমরা দেখতে 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 যাচ্ছি, এবং বাসে করেও যেতে বেশ মজা লাগছে, আর অ্যাটলিস্ট একটা হাওয়া লাগছে। আর নানান দিকটা কিন্তু ঘুরে ঘুরে বাসগুলো কিন্তু দেখাচ্ছে। থাইল্যান্ডের দেখুন, এগুলো হচ্ছে বিউটি, এগুলো থাইল্যান্ডের কালচারাল কে কিন্তু দেখাচ্ছে যে কীরকম হবে থাইল্যান্ডের কালচারের সাথে এই পার্কটা কিন্তু যুক্ত। এই পার্কটা আমি অনেকগুলো জায়গায় আমি কিন্তু ইউটিউবে দেখেছি আগেও, কিন্তু নেমে হেঁটে আপনি ঢুকতে পারেন, কিন্তু এখন তো কাউকে দেখছি না, তার মানে এই সময় বোধহয় অ্যালাউড না। এনিওয়েজ দেখতে দেখুন কি সুন্দর লাগছে দেখতে। তো খুব ভালো ঘুরলাম কিন্তু এই শাটল করে এই পুরো জায়গাটা। আর যেটা দেখলাম, অর্কিড পার্কেও কিন্তু নামালো না। এগুলো সব রেয়ার জিনিস, অনেক যত্নে করা হয়, যদি মানুষজন, বলা তো যায় না, নষ্ট করে দিতে পারে। তো শাটল করেই আবার আমরা যেখান থেকে উঠেছিলাম সেই জায়গায় কিন্তু ফেরত চলে যাচ্ছি।มาไปดับบ้าง200 บาทจะได้ชนะตัดสวนจากตรงซ้ายก็ได้ผมก็เป็นที่อยู่ในตัดสวนของตู้ ซ้ายมือนี้นะผมจะเป็นจุดที่ว่าหลายพันหลายชนิดนะครับเราจะนำท่านเข้าสู่เขาและกระเสานะเดี๋ยวเรามี5 โลนี้นะผมจะเป็นกระถางต้นไม้นะในท่านเองตรงนี้นะมีหน้าตาแปลกๆหลายอย่างหลายชนิดเลยนะอย่างที่ท่านไปเรียนมาก่อนนะเพราะว่าเรามีศิลปินออกแบบเองและมีโรงงานปั้นเองนะที่ไม่เหมือนใครรุ่นนี้ได้เหมือนเรื่องมีเรื่องที่เดียวในโลกแล้วซ้ายขวามือนี้นะจะเป็นจะเป็นกระบอกเพชรนะส่วนซ้ายมือนี้จะเป็นกระบอกเพชรละสีนั่นแหละนะเข้ามาเราอยู่ใต้เชือกโกนะส่วนขวามือนี้จะเป็นยี่โซดาครับส่วนมือนี้นะจะเป็นแนตลี่กระบอกเพชรนะเรานำเข้ามาจากจีนสเปนนะครับมีอายุประมาณ30 กว่าปีนะชื่อว่าต่างทองหรือว่าก็ที่ไม่ใหญ่นะส่วนซ้ายขวามือนี้นะครับผมจะเป็นแนตลี่สับปะรดสีนะครับผมล
ซ้ายมือนี่จะพันโทดอกโทผลนะครับซ้ายมือนี้นะผมจะเป็นจะมีป่ามาแล้วมีป่าหลากหลายสายพันธุ์หลากหลายชนิดนะครับเป็นป่าเมืองนี้นะเป็นชนชั้นรากจากนะเราจะเป็นตัวล่างนะตัวกระถางล่างนี่จะเป็นพันไม้ด่างครับเล่นพันไม้ด่างที่หาชมไม่ยากนะกายของท่านเป็นความบริหารงานแต่นะครับสมมติมีพื้นที่ 1,700 ไร่นะและแหล่งเรียนรู้ของชุมชนนะครับและมีต้นไม้มากกว่า 10,000 ชนิดเลยนะครับซ้ายมือนี่เป็นฟาร์มเกาะสีเรานำเข้ามาจากคิวบาร์นะฮะส่วนซ้ายมือของพวกนี้นะฮะจะเป็นต้นฟ้านะเรานำเข้ามาจากบราซิลส่วนขวามือนี่คือเขาพงนะฮะপুরো বোটানিক্যাল গার্ডেনটা ঘুরে আমরা শাটেলে করে দেখে চলে এসেছি। আমাদের ড্রাইভার আবার সামনে আছে, ওকে ওদের একটা গাইডের জায়গা হয় যেখানে ও শুয়েছিল, ওরা রেস্ট নাই, এটা গাইড রুম, এসি দেওয়া। তো ওর পেছন পেছন যাচ্ছি, ওকে বললাম, ও জিজ্ঞেস করলো লাঞ্চ, আমরা বললাম হ্যাঁ লাঞ্চ করব। কিছুই বুঝলো না, কোথায় যে নিয়ে যাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু ওর পেছন পেছন আমরা যাচ্ছি। তো চলুন কোথায় নিয়ে যায়। এবার লাঞ্চের জন্য কিন্তু এই কুপনের সাথে কিন্তু অ্যাড করা, সেটা ও বলেছিল, কিন্তু ল্যাঙ্গুয়েজ না বোঝানো যে কত বড় একটা হেডেক হতে পারে। এবার যাবো লাঞ্চ করতে, ভীষণ খিদে পেয়েছে। আমাদের গাইডটা কোথায় হারিয়ে গেল ভাই, যে এনেছিল, পেয়েছো? চলো এবার যাবো খেতে। মুখ চোখের অবস্থা দেখুন, ঘেমে ঝোল হয়ে গেছি পুরো, একদম সানস্ক্রিন লাগানো, কিন্তু তাও প্রচুর ট্যানিং হবে। তাও আজকে ক্লাউডি ছিল, যদি আজকে ক্লাউডি না হতো তাহলে অবস্থা খুব খারাপ হতো। এনিওয়েজ চলুন লাঞ্চ করি, লাঞ্চটা দেখাবো। লাঞ্চের জায়গা খুঁজতে খুঁজতে তো দেখছি আলটিমেটলি ও এক্সিটের বাইরে নিয়ে চলে এসেছে। হয়তো এখানে লাঞ্চ করব আমরা ভাবছি, তো ও তো মুখে কিছু বলে না, এবার মুখে কিছু বলছেও না, ট্রান্সলেটও করছে না। এবার আমি আমার হাজব্যান্ডকে বলছি লাঞ্চ তো কোথায় করব, ও বলে হয়তো বাইরের কোনো ব্যবস্থা আছে। আমরা এবার বাইরে বেরিয়ে এলাম, বাইরে বেরিয়ে অ্যাকচুয়ালি ইনি নিয়ে যাবেন আমাদের বাইরে কোথাও লাঞ্চ করতে। তো বাইরে গিয়ে লাঞ্চ করব, আর প্রচণ্ড গরম, লাঞ্চ করার পরে হোটেলেই ফেরত যাব। এখানে আর কিছু করার নেই, বিকেলবেলা এবার যদি বেরোই সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো
খুব গরম লাগছে এখন, প্রচণ্ড গরম লাগছে। ক্লাউডি ওয়েদার বারে গরমটাও বেশি, কিন্তু অ্যাটলিস্ট রোদ ছিল না আজকে পুরো ঘোরাতে। শীতকালে ভালো লাগে, শীত বলে এখানে কিছু নেই বেটা। সব থেকে ফানি ব্যাপার হচ্ছে গাড়িতে বসে আমরা যখন একে জিজ্ঞেস করলাম, গাইড কাম ড্রাইভার যে আমরা এবার তাহলে কোথায় নিয়ে যাচ্ছ লাঞ্চ করতে, তখন উনি বুঝতে মানে ভাঙা বলছে কোথায় ড্রপ করছে। আমার হাজব্যান্ড বললো, ও খালি একটা ওয়ার্ড বললো হোটেল। তো আমার হাজব্যান্ড বললো লাঞ্চ, ও হা করে মুখের দিকে তাকিয়ে আছে। ভাবুন এই খিদে পদ্মে, যেখানে আমাদের অলরেডি টাকা পে করা আছে ভেতরে, কোনো মানে হয় মানে হোটেলে গিয়ে আমাদের এখন লাঞ্চ করতে হবে? তো মানে এই জিনিসটা ও কেন ওটা ট্রান্সলেট করে ক্লিয়ার করলো না বুঝতে পারলাম না। যাই হোক, আপনারা আসলে পরে কিন্তু খুব খেয়াল করে, না বুঝলে পরে ট্রান্সলেট করতে বলবেন, ট্রান্সলেটর ইউজ করতে বলবেন। এখানে অনেক ভারতীয় ড্রাইভারও থাকে, তাদের যদি দেয় আমাদের পক্ষে অনেক কিন্তু সুবিধে হয়। কিন্তু এমন কাউকে দেওয়া যারা ল্যাঙ্গুয়েজ বোঝে না, সেটা যে একটা ট্যুরিস্টের পক্ষে কত অসুবিধাজনক হয়ে যেতে পারে। তো এনিওয়েজ, বোটানিক্যাল গার্ডেনটা তো খুব সুন্দর ঘুরলাম, কিন্তু কিছুটা টাকা নষ্ট হলো, যেহেতু আমাদের লাঞ্চের জন্য ওখানে পে করা ছিল। এখন আমাদের পকেট থেকে টাকা দিয়ে কিন্তু লাঞ্চটা করতে হবে হোটেলে ফেরত গিয়ে। এনিওয়েজ, কি আর করা, এর পরের ব্লগটা দেখাবো লাঞ্চের থেকে রাত অবধি। নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।